হযরত ওমর ওসমান জি নুরাইন ওমর ফারুক হুজুরের ঘাড়ে দায়ে চাপিয়ে উনি কি কুল্লু খালাস, সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক হুজুরকে ডাকছেন, রাসূলুল্লাহ ডাকছে, বাবা ওমর এদিকে আসেন। ওমর ফারুক হুজুর নরম মানুষ না? কে জোরে বলেন, কি বলছে? গরম বলছে তো, গরম না? আরে সবাই জানেন তো। জানেন না, উনি এত বড় নরম ছিলেন, এত নরম দা গ্রেড ছিলেন, যেমনটা হয় না, যে যত গরম হয় সে তত নরম হয়। এটা কি জানেন আপনারা? হ্যাঁ, উনি গরম কোন জায়গায় একটু বলি। এখানে আজকে ওয়াজ হচ্ছে, হ্যাঁ, ইনি ওয়াজ শুনতে এসে বাড়ি থেকে এসে রাস্তা में घूमता है, रास्ता में दुकान के सामने घूमता है फिरता है, ওই জায়গা হযরত ওমর ফারুক চল ওয়াসর নাম করে ঘর থেকে এসে यहाँ घूमता है फिरता है चलता है, কথা বোঝেন না? বোঝেন না? এই জায়গা হযরত ওমর ফারুক বড়। মসজিদ আযান হাইয়া আলাস সালাহ, মসজিদে আযান হচ্ছে, তুই কোথায় যাচ্ছিস? এই ভাগ জুম্মায় চল, এই কথা বোঝেন না? মসজিদে আযান, তুই কোথায় যাচ্ছিস? এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মুসলমানের ছেলে বলে কথা, আদব থাকবে না, হতে পারে না। ওমর ফারুক এখানে গরম। মুসলমানের মেয়ে বলে কথা, পর্দা খুশিদা থাকবে না, হতে পারে না। মুসলমানের জবান বলে কথা, জবানে সালাম থাকবে না, হতে পারে না। মুসলমানের ঘর বলে, শুনছেন তো, মুসলমানের ঘর বলে কথা, নামাজের মুসাল্লা থাকবে না, হতে পারে না। মুসলমানের মাথা বলে কথা, মাথায় টুপি থাকবে না, হতে পারে না। মুসলমানের মুখ বলে কথা, মুখে দাড়ি থাকবে না, হতে পারে না। মুসলমানের জবান বলে কথা, সত্যই বলবে মিথ্যা বলবে, হতে পারে না। মুসলমান বলে কথা, হালাল খাবে হারাম খাবে, হতে পারে, হালাল খাবে কেবল, হারাম খাবে, হতে পারে না। মুসলমানের ছেলে বলে কথা, মেয়ে বলে কথা, হক পথে চলবে না, সত্য পথে চলবে না, হালালি পথে চলবে না, হতে পারে না। এই জায়গায় হযরত ওমর ফারুক গরম গরম গরম। लेकिन याद रखना हजरत उमर फारूक लौ काना बाद नबियान फाव उमरुन, उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা বড় দরজাওয়ালা সাহাবী। রাসূলুল্লাহ বলেছিলেন আমার পরে আর কেউ নবী হবে না, তবে যদি কেউ নবী হতেন আমার ওমর নবী হতো। মুসলমান মনে রাখুন, হযরত ওমর ফারুক সর্ব জায়গায় গরম বটে, লেকিন নবী কামলিওয়ালার কাছে, আপনি জোরে বলেন, আমার রাসূলুল্লাহর কাছে এত নরম, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলামের কাছে এত নরম, যেমনটা হতে পারে না। কোরআন সুন্নাহর কাছে হযরত ওমর এত নরম, এত নরম, এত নরম, যেমনটা হতে পারে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গরম কোন জায়গায় বললাম? কোন জায়গায় গরম বললাম? এই তোর বাপ নিচে বসে, তুই চেয়ারে বসে আছিস কেন? এই কথা বোঝেন না? বোঝেন না? তোর বাপ নিচে বসে, তুই চেয়ারে, এই কথা বোঝেন না? বোঝেন না? এই জায়গাগুলো হযরত ওমর ফারুক গরম। ভুল কি? কথাগুলো কি ভুল? বোঝেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটা হাসতে হাসতে একটা অন্য কথা বলি, ভালো লাগবে আপনাদের। এই দেখেন, 1 তারিখে একটা ওই যাযাবর বেদুইন মেয়ে ছেলে, ওই হাবশি দেশের কালো মেয়ে ছেলে, বোঝেন না, দব বাজাচ্ছে একটা 3 মাথা রাস্তার মধ্যে। দব বোঝেন আপনারা? দব বোঝেন? এই দব বোঝেন? ঢোল বোঝেন? ঢোল, ঢোল ও তা বোঝে ভালো। ঢোল হচ্ছে 2 দিকে আটকানো, আর দব বলা হয় একদিকে আটকানো। এই বুঝতে পারছি না? একদিক ফাঁকা, উসকো দব বলা যায় হাদিস পাকের ভাষায়। আমি আলেমদের সাক্ষী রেখে বলছি, একদম হাদিস পাকের নির্যাস বলছি আপনাদের কাছে, দব। তো ও বেচারি মেয়ে ছেলেটা, বলে না হাবশি মেয়ে ছেলেটা, 3 মাথায় দাঁড়িয়ে আরামের সঙ্গে দব বাজাচ্ছে আর গীত গাচ্ছে, নানান রকমের গীত গাচ্ছে। রাসূলুল্লাহ আসছিলেন সেই রাস্তা দিয়ে, আসতে গিয়ে দূরে নজর পড়েছে, মেয়েটা তো গীত গাইছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি যদি যাই ও আমাকে দেখে থমকে যাবে, ও একটা আনন্দে মুডে আছে, ঠিক আছে যা গাইছে গাক, আমি এখানে দাঁড়িয়ে যাই বলে রাসূলুল্লাহ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে চুপচাপ। খানিকক্ষণ যা পারে করে লিখ।
তারপরে কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওই রাস্তা দিয়ে আসছেন। আস্তে আস্তে দেখেন ওই দপ বাজাচ্ছে, গীত গাইছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন দেখে আবু বকর সিদ্দিক হুজুর রাসূলুল্লাহকে সালাম করে বলছে, হুজুর আপনি এখানে? বলে হ্যাঁ, ওই মেয়েটা গীত গাইছে তো, দপ বাজাচ্ছে, তাই একটু দাঁড়িয়ে আছি, ওর একটা মুড চলছে, তাই একটু দাঁড়িয়ে আছি। আবু বকর হুজুর কি করলেন জানেন? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন বলে উনিও রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে চুপচাপ আছেন। এই শুনছেন আপনারা? আর সেই মেয়েটা জান ভরে চালাচ্ছে, মাঠ টান, মাঠ টান, সে দপ বাজানো আর সেই গীত গাওয়া, কোনো পরোয়া নেই, লাপরোয়া নিশ্চিন্তা চালাচ্ছে, গলা ভর চালাচ্ছে। সে সুর করছে, সে বলার মতো, বুঝলেন না? এখন কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ওই মেয়েটা হাঁপসি, ওই মেয়েটা, মেয়ে ছেলে তো একটা কাপড়, ঝুল কাপড় সব পরে আছে না, আরবে বোরকার প্রচলন আছে না, তো ওই মেয়েটাকে দেখা গেল হঠাৎ দুম করে ও বসে পড়লো, সেই দপটা পাছার তলায় দিয়ে কাপড় টাপড় দিয়ে ঢেকে ফেলে এমন সুন্দর করে বসে গেছে যেন ফেরেশতার মতো। এই কথা বলছে, এক্ষুনি দপ বাজাচ্ছিল, গীত গাইছিল, ও কি করলো, সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে নিজেকে ঢেকে ফেললো, দপটাকে ঢেকে ফেলে একদম এমন করে বসে গেল, কোনো মানে আলামত বলে কিচ্ছু নেই। রাসূলুল্লাহ বলেন কি হলো? এক্ষুনি দপ বাজাচ্ছিল। আবু বকর বললেন কি হলো? এক্ষুনি দপ বাজাচ্ছিল, কিন্তু এমন করলো যেন দপ টপ কিছু নেই ওর কাছে, ঢোল ফোল কিচ্ছু নেই। হ্যাঁ, ও গীত গীত কিচ্ছু জানে না। এদিক ওদিকে ফিরে দেখেন, রাসূলুল্লাহ ফিরে দেখেন ও কাজ হয়েছে, ওমর ফারুক আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক আসছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখার আগে, আবু বকর সিদ্দিকের দেখার আগে ও মেয়েটা দেখে ফেলেছে ওমর ফারুককে, আগে দেখে ফেলেছে, তখন থেকে রেডি হয়ে গেছে। রাসূলুল্লাহ মুখে হাত দিয়ে হাসলেন, বলে বাবা আবু বকর, দেখেলাম আমার ওমর কাকে বলে, দেখেলাম, তুমি আসলে, আমি আসলুম। হ্যাঁ, ওই দেখ ওমর কাকে বলে দেখেলাম। ওমর ফারুক হুজুর এসে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে। হুজুর এখানে? না বাবা, একটু দাঁড়িয়েছিলুম। আর বলছেন না কথা, না বাবা দাঁড়িয়েছিলুম। না হুজুর, এটা কোনো কারণ? না বাবা কিছু না, মেয়েটা একটু দপ বাজাচ্ছিল, তা আমি একটু দাঁড়িয়েছিলাম, ওই মেয়েটা দপ বাজাচ্ছিল বলে। বুঝে গেলেন, ও তাহলে রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন, তাও তুমি পরোয়া করোনি, বলে তলোয়ার বার করেছে, মারতে যাবে। রাসূলুল্লাহ বলেন, ওমর এদিকে না, না এদিকে চলে এসো। না হুজুর, এত বড় বেয়াদব, আপনাকে দেখে আদব করে না, আমাকে দেখে আদব করছো, শেষ করে দেবো। রাসূলুল্লাহ বলেন, বাবা থামো, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাদের দারোগা করে পাঠায়নি, রহম করব নবীওয়ালা করে পাঠিয়েছেন। আপনি জোরে বললেন না সুবহানাল্লাহ। চলেন, যে কথা বলছিলাম, হযরত ওমরে ফারুক, সেই কাবার কথা মনে আছে আপনাদের? এই নামাজের কথা মনে আছে তো, না ফেলে রেখে চলে এসেছেন? হ্যাঁ, হযরত আলীল মুর্তজা হুজুর, আমি কিছু জানি না, কেন ঘুরে গিয়েছি নামাজের মধ্যে, যা জানে ভাই ওসমান জি নুরাইন জানে, মনে আছে? হযরত ওসমানকে বললেন কি ব্যাপার, কেন তুমি ঘুরে গেলে বাবা? উনি বললেন, হুজুর আমি কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যা জানে ভাই হযরত ওমর ফারুক জানে, কেননা উনি আমার থেকে বয়সের সিনিয়র, উনি আমার থেকে সর্বদিক দিয়ে সিনিয়র, এলেমে বড়, আমলে বড়, সর্বদিক দিয়ে বড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি ঘুরে গিয়েছেন দেখে আমি ওসমান জি নুরাইন ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের মধ্যে, আসরের নামাজের পরে 2 রাকাত নামাজ কেন ঘুরে পড়েছে আমি কিছুই জানি না, যা জানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে। বড্ড জোরে বলা হয়ে যাচ্ছে না সুবহানাল্লাহ? ভালো করে শুনেলেন কত সুন্দর ইসলাম কাকে বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলে ওসমান জি নুরাইন ওনাকে যখন বললেন, রাসূলুল্লাহ ওমর ফারুককে ডাকলেন, বাবু ওমর কি ব্যাপার, তুমি কেন ঘুরে গেলে বাবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, এলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেশগারিতে বড়, সর্বদিক দিয়ে বড় ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার থেকে অনেক সিনিয়র। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখলাম ভাই আবু বকর সিদ্দিক ঘুরে গিয়েছেন, যে আমি ছোট হয়ে বড়কে অনুসরণ করে আমি ঘুরে গিয়েছি। কেন ঘুরেছি আমি ওমর কিছুই জানি না, যা জানে আপনার আবু বকর সিদ্দিক জানে। কি বুঝছেন?
ওয়াজ কি বুঝছেন? ওমর ফারুক হুজুর বড়র ঘাড়ে দায় চাপিয়ে ইনি কুল্লু খালাস, সুবহানাল্লাহ বলবেন নাকি? এবার কার পালা? কার পালা জোরে বলেন? আবু বকর সিদ্দিক হুজুরের পালা না? বাবা আবু বকর মাথা খারাপ, সকলের মুরব্বী আসছে, কিন্তু মাথা নিচু করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর থেকে বেশ খানিকটা দূরে মাথা নিচু করে আদবের সঙ্গে, বাবা আবু বকর। কলা নাম ইয়া রাসূলুল্লাহ। জি হুজুর। বাবা আমি তো দেখেছিলাম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ শুরু করেছিলেন, আসরের নামাজটা, কিন্তু এখন দেখলাম আপনি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলেন। কি আপনাকে ঘোরালো বাবা? কেন আপনি ঘুরে গেলেন? নামাজের মধ্যে কি আপনাকে ঘুরতে বললো? আপনি যে বাইতুল মুকাদ্দাসের দিকে থেকে ঘুরে বাইতুল্লাহর দিকে হয়ে গেলেন, কি আপনাকে ঘুরতে বলেছে? রাসূলুল্লাহ কাকে জিজ্ঞেস করছেন? জোরে বলেন। আবু বকর সিদ্দিককে। ভালো করে শুনে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি আবু বকর কিছুই জানি না, যা জানে আমার রাসূলুল্লাহ জানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু জানি না, আমি দেখলাম আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন, আমি আবু বকর দেখলাম আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন, তে আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে দেখা দেখি আমিও ঘুরে গিয়েছি। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না, যা জানে আমার রাসূল জানে। একটু জোরে বলবেন না? আহা, আমার হুজুর মুস্কি হাসলেন। একেই বলা হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর ইনি আতিউর রাসূল। একটু হাত তুলেছে, কোথায় আছে, কোন জায়গায়, কোন হাদিসে লেখা, কত পৃষ্ঠায় আছে? এই কথা বুঝতে পারছি না মনে হয়, বুঝতে পারছি না মনে হয়। হ্যাঁ, যে কবর জিয়ারত দেখে কোথায় লেখা আছে, কোন পৃষ্ঠায় লেখা আছে? আমি যদি তারে ঘুরিয়ে বলি তুমি কি বোঝো, একটা বুখারী শরীফ দেখাবে। কোন বুখারী? কোন বুখারী? এতে যে বুখারী আছে বাংলা বুখারী, কিন্তু আপনি কি জানেন আরবি টু আরবি কেতাব ছাড়া কোনো গ্যারান্টেড নেই? আপনি কি জানেন উর্দু কেতাব পর্যন্ত কোনো গ্যারান্টেড নেই, ফার্সি কেতাব পর্যন্ত কোনো গ্যারান্টি নেই। আরবি টু আরবি কেতাব লাগবে, নোক্তাবিহীন জের জবর তাতে কিচ্ছু নেই, নেড়া অক্ষরে লেখা, সেই কেতাবের দলিল লাগবে। আপনি কি জানেন? তাই বলবো বেশি বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আমাকে ক্ষমা করবেন, আমি ইউনুস আমার দিকে ফিরলে ভুল হয়ে গেল, যেতে পারে, লেকিন আল্লাহর হস্তে বলবো যে এই পূর্বেকার হুজুরদের দিকে ফিরবেন, আর ভুলের কোনো জায়গা নাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই আল্লাহ শেষ কথা বললেন, মুসলমান তোমরা তোমাদের নবীর সাহাবীদের দিকে তাকাও। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। ওরে দুনিয়ার মানুষেরা রে, তোদের নবী সাহাবীদের উপর আমি আল্লাহ রাজি ছিলাম, তারাও আমার উপরে রাজি ছিল। ইমান যদি আনতে হয় তাদের মতো ইমানটা নিয়ে আয়। আমি আল্লাহ কথা দিলাম, বান্দা তুই যদি ঘরে ঘুমিয়েও পড়িস, তোর ঘরের যদি দরওয়াজা তালা দেওয়া না হয়, তোর বিবিটা তালা দিতে ভুলে যায়, কাজের বুয়াটাও যদি ঘরের দরওয়াজা টানতে ভুলে যায়, তুই যদি জাকাত দেনেওয়ালা মুসলমান হোস, আমি আল্লাহ কথা দিলাম তুই ঘুমাতে পারিস, তোর বিবি ঘুমাতে পারে, তোর ফ্যামিলি ঘুমাতে পারে, বাট আমি আল্লাহ ঘুমাই না, আমার ফেরেশতা দিয়ে। এই মাথা নাচে জবানে বলেন, আল্লাহ বলছে আমি আমার ফেরেশতাদের দিয়ে তোদের মাল সামানাকে পাহারা দেব। আয়াতুল কুরসি খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। বলেন বলেন বলেন। আপনাদের কাছ থেকে শুনে ওয়াজ আপনাদের ফেরত দেব।
সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার সিনাতু, আমার তন্দ্রাও নাই, ওয়ালা নাওম, আমার ঘুমও নাই। আল্লাহ বলছেন বান্দা তুই আমার হয়ে যা, আমার নবীওয়ালা হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। সবাই তোর দুশ্মন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হব। ওরে মুসলমানেরা রে, আমার নবীকে যেমন বাঁচিয়েছি, নবীর সাহাবীদের বাঁচিয়েছি, তেমন তোদের ঘরেও বাঁচিয়ে দেব। রে ভারতের মুসলমানেরা, তোরা কি দেখিস না তোদের খাজা বাবাকে? কি দেখিস না? সুবহানাল্লাহ বলবেন না? কি রাজা, জোরে বলেন। আপনি কি জানেন পৃথ্বীরাজের ইতিহাস জানেন? শুধু 3 লাখ ছিল অশ্বারোহী সৈন্য, ঘোড়সওয়ার সৈন্য ছিল কত লাখ? এই কথা বোঝেন কিছু? খাজা বাবার সঙ্গে কত লক্ষ ছিল? জোরে বলেন, জোরে বলেন, কত লক্ষ বলেন? গুড গুড। মাত্র 40 জনের ছোট্ট একটা কাফেলা, মাথায় টুপি পাগড়ি আর মুখে পরনে মোল্লার মতো। মোল্লা হলে এক মোল্লায় এনাফ, তা নাহলে মার খেয়ে ফার্স্ট হতে হবে। আমাকে ক্ষমা করবেন, বদরের ময়দানে 313 জন এনাফ ছিল, আজকে 200 কোটি মার খেয়ে ফার্স্ট। কথা বোঝেন না মনে হয়? মুসলমানের মতো মুসলমান হলে আজও 313 এনাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? কিন্তু ইনি এমন এক আমি আপনাদের বলছি না, অন্য লোকের। আরে সর্বনাশ, সে এনার আমলে নুন আনতে পান্তা ফুরোয়। আমাকে মাফ করবেন, এনার ফরজ আছে তো ওয়াজিব নেই, এনার ওয়াজিব আছে তো ওনার সুন্নত নেই, এনার নামাজ আছে তো ওনার রোজা নেই, ওনার রোজা আছে তো এনার হারাম হালাল জ্ঞান নেই, এনার হারাম হালাল জ্ঞান আছে তো ওনার পাক নাপাক জ্ঞান নেই, ওনার পাক নাপাক জ্ঞান আছে তো তেনার বড় ছোট জ্ঞান নেই, তেনার বড় ছোট জ্ঞান আছে তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝগড়া, বিবাদ, ফাসাদ। লেকিন ऐसी होना नहीं, মুসলমান हर জায়গা শান্তি মাংতা হয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলাম শান্তির দাওয়াত দেয়, যেখানে ইসলাম সেখানে শান্তি, সেখানে ঝগড়া স্থান পেতে পারে? স্থান পেতে পারে না। একবার কি চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? আপনাদের সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন? আর একটু ওয়াজটা বাড়িয়ে দেব, আপনাদের হাতে সময় আছে? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে বলেন তো, নারে তাকবীর। একটু জোরে জোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। फकीरों की मालजा, जैबों की मावा, फकीरों की मालजा, जैबों की मावा, यतीमों की वाली, गुलामों का मौला। ओह नबियों में रहमत, ओह नबियों में रहमत, लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला। जोरे जोरे जोरे, अल्लाहुम्मा सल्ले अला। তাহলে খাজা সাহেব হুজুরের সঙ্গে কতজন? 40 জন। রাজা পৃথ্বীরাজের সঙ্গে কি ছিল? কি কি ছিল? রাজবল, জনবল, ধনবল, অর্থবল, ঠিক কিনা? আর খাজা বাবার সঙ্গে কি বলছিল? কি বল? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। ওনার সঙ্গে ছিল আল্লাহর খোদাই বল, কুদরতি বল, ঈমানি নূর। একটু জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? এসে যখন গেল 2 মিনিট কি ওয়াজটা বাড়িয়ে দেব? আপনাদের হাতে সময় আছে? হ্যাঁ? আরে সর্বনাশ, ইনিও সেই রকম, আমিও সেই রকম। যে যেমন হুজুর তেমন মুরিদ, আমাকে ক্ষমা করবেন। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ
অলিদেরও কারামাত আছে, অলিদেরও আলামত আছে। খাজা গরিবে নেওয়া 40 জনকে নিয়ে অনেক কথা সে পাচ্ছি না ভাই। উনি আজমির শরীফে গেলেন, আনা সাগরের কিনারায় গেলেন, সঙ্গীদের বলছে বাবা আমি একটু আগে কোন নামাজের রস করছিলাম ভাই, জোরে বলেন। আবার আসরের নামাজ বলছি। আমি কিতাব দেখাতে পারি, আমাকে মাফ করবেন, শোনা কথা আমি বলি না, মাফ করে দেবেন। আসরের নামাজের সময় খাজা সাহেব সঙ্গীদের বলেন বাবা আমার অজু আছে, যাও আনা সাগর থেকে অজু করে জামাত করে নামাজ পড়ে একটুখানি 2 মিনিট বাড়িয়ে দিই। এমনি নয়, কত ইমানি নূর দেখেন। সর্বপ্রথম হিন্দুস্তানের জমিন আল্লাহর ওলি গরিবে নেওয়াজা আওলাদে রাসূল হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আজান দিতে লাগলেন, হাইয়া আলাস সালাহ। ডাইনে ফেরা হয় না, হাইয়া আলাল ফালাহ বললেন বামে। আওয়াজটা রাজা পৃথ্বীরাজের রাজ দরবার, দরজা জানালাগুলো ঝনঝন করে, কারুকার্য খচিত কাজগুলো ঝরঝর করে, কি বোঝেন না, ঝনঝন করে নড়ছে আর ঝরঝর করে পড়তে লাগে। কি ব্যাপার, এখানে কেন আজান? সংক্ষেপ করে বলে গেলাম, যাও उसको पकड़ लाना। এসে দেখছেন পূর্ণিমার চাঁদের ন্যায় চেহারা, পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পেয়ে যায় এমন একজন ব্যক্তি আল্লাহর নামাজের আজান দিতে লেগেছেন। একটু কি জোরে হবে না? খাজা সাহেব 2 ঘন্টার ওয়াজ আমি 2 মিনিটে বলছি, অন্য সময় একটু ভালো করে বলবো, যেহেতু সময়ের দিকে তাকাচ্ছি। তো আপনি এখানে আজান দিলেন, হ্যাঁ, কি আপনাকে পারমিশন দিয়েছে? চলেন, আল্লাহর ওলি বুঝে গেছে যেতে হবে। হুজুর একটু হেকমত করে বলেন বাবা আমি বাংলায় বলছি, আমি একা যাব না সঙ্গীদের নিয়ে যাব? ওরা কিন্তু দেখেনি যে আনা সাগরে অজু করছে। ফিরিয়ে যখন আঙুল ফিরিয়ে দেখিয়েছে, চক্ষু চড়কদাস্ত, ওরাও হেকমত করে বলল সবকো জানে বলা। আল্লাহর ওলি বলছে ঠিক আছে, যখন সবাই যাবে, ওনারা যখন নেমেই গেছে আনা সাগরে, তো একবার আসতে দাও, অজু করতে নেমেছে, একবার আসতে দাও। একটা কাজ করো বাবা, তোমরা তো সব এসেছো, আমরা তো আর পালাতে পারবো না। তো রাজা তো বসার জায়গা করে রেখেছে সুন্দর, আনা সাগরের কিনারায় সুন্দর পার্ক করা আছে, ওখানে একটু বসে যাও বাবা, বসে যাও, ওনাদের আসতে দাও, একসঙ্গে যাও। ওরা দেখছে কোথায় আর যাবে, ঠিক আছে চল বসে যাই। হ্যাঁ, আল্লাহর ওলি আল্লাহর কাছে 2 হাত তুলে বলে আল্লাহ আমি আসি না, আপনার হাবিব আমাকে পাঠিয়েছেন। আল্লাহ আজকে আমি মাইনুদ্দিনের ইজ্জত নয়, আজকে আপনার কোরআনের ইজ্জত, আপনার ইসলামের ইজ্জত। আল্লাহ আপনি কোরআন পাকে বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের কদমের বরকতে আপনি হেফাজত করেন। আপনার দরবারে দোয়া, ও যারা বসে গেছে ওরা যেন বসেই থাকে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, হ্যাঁ, ওরা যেন বসেই থাকে। এনারা অজু করছিলেন, অজু পর্যন্ত অজুর কটা ফরজ? 4টে ফরজ না? হ্যাঁ। অজু করে উঠে আসলেন, হুজুর বলছে বাবা চলো যাই। আর যাই, সব তো টাইট হয়ে গেয়া। কথা বোঝেন না মনে হয়? আল্লাহর ওলির কারামাত। বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ তখন বান্দার হয়। বসে গেলেন, ওরা যখন উঠছে না, হুজুর সঙ্গীদের বলছে বাবা খামাকা আসরের নামাজ দেরি না করে, ওরা যখন উঠবে কোন এসো নামাজটা পড়ে নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা হলে কি করতাম? মারতাম তো দেখে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, কত কামাতিস সালাতু কত কামাতিস সালাহ। জামাত শুরু হয়ে গেল, ইমামতি করছেন হুজুর নিজে, নামাজের সালাম ফেরালেন, ছোট্ট করে মোনাজাত করলেন, সন্ধ্যা নিকটবর্তী, চলেন যাই, কিন্তু ওটার ক্ষমতা রাখে না। কি ব্যাপার, যাদের পাঠালাম তারা কেন ফেরে না? আর একটা দল পাঠালো, আরেকটা দল, তারা দেখছে, এসে দেখছে ওরা বসে আছে। নানির মোরগ বোঝেন? নানির মোরগ কোনোদিন গাছ, প্রত্যেক দিন গাছে ওঠে রাত্রে, যে ঘরে থাকে মোরগ মুরগি সে ঘরে ওঠে না। উঠেছে তো সকালবেলা, মোরগ আজান দিচ্ছে ভোরবেলা, শিয়াল এসেছে নিচে, হ্যাঁ, মোরগ আজান দিচ্ছে, শিয়াল মুখের মুখ দিয়ে তাকাচ্ছে,
মোরগের ডাক শেষ, আজান শেষ, শিয়াল নিচের থেকে বলছে ভাই আজান যখন হয়ে গেছে নিচে নেমে আসেন, জামাত করে নামাজ পড়ি। হ্যাঁ, মোরগ উপর থেকে গাছের মাথার থেকে দেখে সর্বনাশ, নিচে তো নামলেই শেষ, আজরাইল তো। হ্যাঁ, ও তখন ওখান থেকে এমন আওয়াজ করছে কুকুর পর্যন্ত জেগে গেছে। কুকুর ঘেউ ঘেউ করতে করতে ছুটে ছুটে এসে একটা দিন এমন হয়ে গেল, শিয়াল তখন পালাচ্ছে। উপর থেকে মোরগ বলছে কি ব্যাপার, কোথায় চললেন? না ভাই অজু নষ্ট হয়ে গেছে, অজু করতে যাচ্ছে, আমাকে মাফ করবেন। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এসে দেখছে বসে আছে। হুজুর বললেন বাবা চলো, এই প্রথম কাফেলা দ্বিতীয় কাফেলাকে ডাকলেন, তোমরা এসে বসে দেখো ইসলাম কিসকো বলা যাতা হয়, বলুন না জোরে সুবহানাল্লাহ। যারা বসলো তারা একেবারে বসে গেল। একবার কি জোরে বলবেন সুবহানাল্লাহ? সংক্ষেপ করে বলে গেলাম মুসলমান। এরপরে আরো অনেক কাজ আছে। ইসলামকে যারা চিনতো না তারা চিনে গেল, খাজা বাবাকে যারা চিনতো না তারা চিনে গেল। ও মুসলমান, আল্লাহর ওলির নেক দোয়া সংক্ষেপ করে বলে গেলাম। রাত গভীর হয়ে গেল। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি খলিফাকে ডাকলেন, বাবা কুতুবউদ্দিন, রাতের ভাগে ফাতাজাত বিন আফেলা তাল্লাক, তাহাজ্জুদের নামাজ পড়তে বড্ড কষ্ট হয়, ওযু করতে নামতে বড্ড কষ্ট হয়। তুমি একটা কাজ করো বাবা, এক লোটা পানি নিয়ে এসো, এনে রেখে দাও যাতে আমার ওযু করতে সহজ হয়। কথা বুঝতে পারছি না মনে হয়। এক লোটা পানি এনে রাখলেন। আপনার আওয়াজটা বুঝতে পেরেছেন, টোটাল আনা সাগরের পানি। আল্লাহর ওলির কারামাতে, ইন্না কারামাতাল আউলিয়া হাকুন। বলেন বলেন বলেন। লোটার মধ্যে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার গাছের ডাবগুলো কাটা হলো, ডাবে পানি নাই, মায়েদের স্তনে দুগ্ধ নাই, কুয়াতে পানি নাই, ইদারায় পানি নাই, টিউবওয়েলে পানি নাই, চতুর্দিকে পানির জন্য হাহাকার। রহমাতুল আলামিনের আওলাদ খাজা গরিবে নেওয়াজ কুতুবউদ্দিনকে বলছেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি ওনার খলিফাকে বলছেন, বাবা মানুষ যদি মারাই যাবে, ইসলাম কোথায় প্রচার করব? হতে পারে না। আমার রাসূলুল্লাহ এই শিক্ষা আমাদের দেন না। আমার যেটা উদ্দেশ্য ছিল আল্লাহ কবুল করেছেন। যাও বাবা, আবার নদীতে কি বলে পাত্রটা কাট করে দাও, সঙ্গে সঙ্গে পানি পানি হয়ে গেল, কিনারায় লেগে গেল। যারা ইসলামকে চিনতো না তারা ইসলামকে চিনে গেল। ইমানের কলেমা পড়ে ইসলামের ছায়াতলে আস্তে আস্তে আজ কোটি কোটি ইমানওয়ালা। ও নওজোয়ানের, আমি ইউনূস আমার বলা বক্তব্য খাজা বাবার কারামাত নয়, আমার বলা বক্তব্য। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন বান্দার হয়ে যায়, সবাই দুশমন হলেও আমার আল্লাহ সেই বান্দার বন্ধু হয়ে যায়। তাই হাতটা জোড় করে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহমুখী হন, নবীমুখী হন। ভাই গো, নবী কামলিওয়ালার সুন্নাতকে ইত্তেবা করতে, রসুলের পাকের সাহাবীদের আদর্শকে বাস্তবে রূপদান করুন। আল্লাহর রাস্তে বলে গেলাম, ইসলাম এমন একটা ধর্ম, মানুষ যদি প্রকৃত রূপে ইসলামটা কবুল করে নেয়, এর দুনিয়ায় যেমন কোনো ভয় নাই, আখিরাতেও তেমন জাহান্নামার কোনো ভয় নাই, কেবল জান্নাত আর জান্নাত। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারেই দেখবে বলেন। পরিবর্তনের নিয়তে কে একজন আছেন হাত তুলে বলবেন নাকি যে হুজুর আমি জুমার নামাজটা পড়তাম না, আজ থেকে জুমার নামাজ আদায় করব? কেউ একজন আছেন নাকি যে হুজুর আমি আজ থেকে সুন্নাতটা রাখবো? কেউ একজন আছেন নাকি যে হুজুর ঠিক আছে আমার মোবাইল আছে, আমার মোবাইলে নানান রকমের গান নাচ এটা সেটা লোড করা আছে, আমি সবগুলো ডিলিট করে দেবো? কেউ একজন আছেন নাকি যে হুজুর আমি আজ থেকে তওবা করছি, আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি সুন্নাত এই সুন্নতটা মানব? কথা বুঝতে পারছি না? একটা একটা করে যদি আপনি আমল করা শুরু না করেন, জীবনে কিন্তু কোনোদিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছানো যাবে না। শেষ সময় নাম্বার প্রাককালে আপনাদের কাছে আমি এতটুকুন বলে যাব, আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমার নবী কামলিওয়ালা রেখে যাওয়া আদর্শ বাস্তবে রূপদান করুন। আমাকে ভুল বুঝবেন না, আপনারা যেন ভাববেন না যে দেগঙ্গা হুজুর এসে শুধু নামাজ আর রোজা কথা বলে গেল, আমাকে ক্ষমা করবেন। ইসলাম এত সুন্দর, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। ওয়াজটা একই জায়গায় রাখবো, ওয়াজটাকে একটু 10 মিনিট বাড়িয়ে দেব।
সবাই খুশি আছেন? আর একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। জোরে বলবেন নাকি নারায়ে তাকবীর? বাবু রসুলে পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেলেন 16 থেকে 17 মাস, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। 17-র পরে 18 হয় না ভাই? এই কথা বলছেন না কেন? আমি একটা 18 মাসের ওয়াজ করছি। 18 মাসের মাথায় রাসূলুল্লাহ বদরের ময়দানে যেতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের ময়দানে হযরত আলীল মুর্তজাকে নবী পাক ডাকলেন, ও বাবা হায়দার আলী, এদিকে আসেন বাবা, আমি রাসূলুল্লাহ আপনাকে সর্বপ্রথম বদরের জন্য নির্বাচন করলাম, আপনি রওনা হয়ে যান। ও বাবা আলীল মুর্তজা, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। আলীল মুর্তজা হুজুর তখনও বিয়ে করেন না। শুনছেন? এই নওজনেরা শোনো, ইনি যে বলছে আমার এখনো সময় হয়নি, আলীল মুর্তজা হুজুর তখনও বিয়ে করেন না। এই রকম বয়সের মানুষ, আল্লাহর কসম তারিখের কিতাব খোলেন, ইসলাম জামানায় প্রথম জিহাদের নাম বদরের জিহাদ। ওই বদরের জিহাদে যিনি সর্বপ্রথম জিহাদে নেমেছিলেন তিনি ছিলেন নওজোয়ান সাহাবী হযরতে আলীল মুর্তজা। একটু জোরে হবে না? একটু জোরে হবে না? আমি সংক্ষেপ বলে চললাম, মুসলমান ভালো করে বোঝেন। আমার রাসূলুল্লাহ জাঙ্গে মুতায় পৌঁছেছিলেন। জাঙ্গে মুতায় 3 জনকে নবী আমার কমান্ডার ইন চিফ করেছিলেন। একটা মশলা শুনে নেন, আমার রাসূলুল্লাহ যদি কোনো জিহাদে একজনকে, স্কুলে হেডমাস্টার কজন হয় ভাই? একজন না? ভালো করে শোনেন, আমার রাসূলুল্লাহ জাঙ্গে মুতায় 3 জনকে নির্বাচন করলেন, 3 জনকে কমান্ডার ইন চিফ করলেন। প্রথম কমান্ডার ইন চিফ করলেন, সোলজার ইন চিফ করলেন হযরতে যায়েদ বিন হারেসাকে। বাবা যায়েদ বিন হারেসা, ওনার পালিত বেটা, আমি তোমাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। বাবা সাহাবীরা, আমার যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় কমান্ডার ইন চিফ হবে আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। যদি আমার জাফর বিন আবি তালিব শহীদ হয়ে যায়, তৃতীয় কমান্ডার ইন চিফ হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা। বাবার আমি রাসূলুল্লাহ জাঙ্গে মুতায় 3 জনকে কমান্ডার ইন চিফ নির্বাচন করলাম। সংক্ষেপ করে বলে গেলাম, আমার রাসূলুল্লাহ বলে যখন বলছেন, ওই সময় মজলিসে বহু মানুষ বসে আছেন, তার মধ্যে একজন ইহুদি লোক বসে আছে। ইহুদি ওই ইহুদি ব্যক্তিটার নাম লিখে নেন নোমান বিন ফিনহাস। নোমান বিন ফিনহাস ওখানে বসেছিল। উনি ইহুদি মানুষ। ওই সময় কথাটা শুনে বলেছিলেন, দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, আগেকার নবীগণেরা আমরা তৌরাতের কিতাবে দেখেছি, জবুরের কিতাবে দেখেছি, ইনজিলের কিতাবে দেখেছি, আগেকার নবীগণেরা যদি কোনো জিহাদে একের অধিক কমান্ডার ইন চিফ নিযুক্ত করতেন, ওই সমস্ত মানুষগুলো কেউ বেঁচে ফিরতেন না। আজকের হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকে, এই যে আব্দুল্লাহ বিন রাওয়ার আগে হযরত জাফর বিন আবি তালিব, তার আগে হযরত যায়েদ বিন হারেসা বলেছেন, এই 3 জনের কেউ আর বেঁচে বাড়ি ফিরবেন না। ভালো করে শুনেলেন। সাথে সাথে মদিনার বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত সবাই একটা মশলা জানতেন, যদি রাসূলুল্লাহ কোন জিহাদে একজনের বেশি 2 জন, 2 জনের বেশি 3 জন, 3 জনের বেশি 4 জন, 4 জনের বেশি 5 জন, যাইবা হোক না কেন, এক কথায় একের অধিক কমান্ডার ইন চিফ নিযুক্ত করেন। আমার রাসূলুল্লাহ যদি নিযুক্ত করেন, ওই জিহাদে আগেকার কমান্ডার ইন চিফ গুলোকেও বেঁচে ফিরবে না। 1 নম্বর 2 নম্বর যদি করেন, 1 নম্বর ফিরবে না, 3 নম্বর করলে 2 নম্বর ফিরবে না, 4 নম্বর করলে 3 নম্বর বেঁচে ফিরবে না। এটা মদিনার মানুষেরা, বেটা ছেলে, মেয়ে ছেলে সবাই জানতেন। আমি ইউনুস, আমার বলা বক্তব্য, জাঙ্গে মুতায় ইহুদির বাচ্চা ইহুদি ফিনহাস, নোমান বিন ফিনহাস, তিনিও পর্যন্ত বলছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়, এই 3 জনের কেউ আর বেঁচে বাড়ি ফিরবে না। এনারাও জানতেন আমরা বেঁচে বাড়ি ফিরবো না। ও মুসলমানের ছেলে মেয়েরা, তথাপি ওনারা ইসলামের জন্য এমন দেওয়ানা ছিলেন, এমন মাস্তানা ছিলেন। আমার রাসূলুল্লাহ যখন বলেছেন, আমি বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, আল্লাহ দুনিয়া বিদায়, মদিনা বিদায়, দুনিয়া বিদায়, আলবেদা 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 আসসালাম, আলবেদা আসসালাম, বিদায় সালাম, বিদায় সালাম, আমি এখন রওনা দিলাম, আল্লাহ দেখা করান,
আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। ও মুসলমানের ছেলে মেয়েরা কাতারে কাতারে যান, একবার ছেলে ডাকে মেয়ে ডাকে, বিবি কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহর কসম পিছনের দিকে কেউ ফেরেন না, সবার একটাই মাত্র আওয়াজ, জান্নাতে গিয়ে দেখা হবে, জান্নাতে গিয়ে দেখা হবে, জান্নাতে গিয়ে দেখা হবে। আমি ইউনূস আমার বলা বক্তব্য, ও মুসলমানের ছেলে মেয়েরা, ইসলাম যদি মানতে হয় নামাজ পড়ার কথা রাসূলুল্লাহ বলেছেন, নামাজ পড়তেই হবে। কেন পড়বো, কি জন্য পড়বো, প্রশ্ন উঠবে না। রোজা রাখতে যদি হয় রোজা রাখতেই হবে, কেন রাখবো, কি জন্য রাখবো, কোনো প্রশ্ন উঠবে না। আল্লাহর রাস্তায় বলে গেলাম, ঈমান যদি আনতে হয়, মুসলমান যদি হতে হয়, সাহাবায়ে কেরামগণেরা যে পরিচয় দান করেছিলেন ওই পরিচয়ের মানুষ হয়ে যান। আল্লাহর কসম সাহাবীদের উপরে যেমন আল্লাহ রাজি ছিলেন, আল্লাহ আমাদের উপরেও রাজি হয়ে যাবে। ভুল বোঝেন না, মানতে যদি ইসলাম মানার মতো মানুন, বড়কে যদি মানতে হয় মানার মতো মানুন। উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র, আমি সিনিয়রকে সম্মান করব। ইসলাম এমন একটা ধর্ম, এখানে বলেনি হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে ইসলাম শিখিয়েছে। ইসলাম কোনো জাত জানে না, কোনো কাস্ট জানে না, কোনো কালার জানে না, কোনো রং জানে না। উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার দাদা, উনি আমার সিনিয়র, উনি আমার কাছে শ্রদ্ধার পাত্র। সে যে কোনো কাস্টের হতে পারে, উনি আমার কাছে শ্রদ্ধার পাত্র। একবার জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আপনার পাশের মানুষটা সে যে কোনো কাস্টের হতে পারে, উনি আমার পড়োশি, ওনার বিপদে আমি, আমার বিপদে উনি, এর নাম হচ্ছে মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আপনাদের কষ্ট হচ্ছে আমাকে মাফ করবেন, একটা ছোট্ট করে শেষ সময় যাওয়ার পথে একটু আনন্দমূলক দুটো কথা বলে যাই। একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ए रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, ए रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। आठ जरे है ना। आए बहर करम सदका हुसैन इब्ने अली का, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर